আপনি যে ওখানে থাকতেন, মানে আপনার কি জি আহ, অসুবিধা হতো না বা খারাপ লাগতো না? বা বাড়ির কথা, মানে কাজে, আহ, মানে যদিও আপনি 11 ঘন্টা কাজে ব্যস্ত থাকতেন, তো ওইটা একটু শুনতে চাচ্ছি। অ্যাকচুয়ালি স্যার প্রবাসী জীবন অ্যাকচুয়ালি অনেক কষ্টের জীবন। হুম, মানে অনেক হুম, হুম। কষ্টের এই কারণেই, যেমন আমি 11 ঘন্টা জব করি, তার মধ্যে 2 ঘন্টা কিন্তু স্যার যাইতে আসতে লাগে। আপনার সেশন দেখার পর আমি আগে গাড়িতে যাইতাম, এখন আমি হাইটে যাই। আমার দেখা গেছে বাংলাদেশের 1500 টাকা আমার সেভ হয়। মানে এখানে মাশাআল্লাহ। হাফ জেটিতেই তো বাংলাদেশে প্রায় 60 টাকা। So আমার 1500 টাকা সেভ হয় এখন থেকে না, আজ থেকে 1.5 ইয়ার্স বিফোর আর কি। কারণ আমি এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছি 686 দিন, 2019 সালের ডিসেম্বরে আমি যুক্ত হয়েছি। তো দেখা গেছে যে আমি যখন যুক্ত হয়েছি, তারপর আপনার সেশনে যখন কিভাবে আমরা সেভিংস করতে পারি। তো ছোটবেলায় আমার মাকে দেখতাম মাটির ব্যাংকে রাখতে, এখানে তো আর মাটির ব্যাংক পাওয়া যায় না, এখানে টিনের ব্যাংক পাওয়া যায়। তা আমি টিনের ব্যাংকে স্যার সেভিংস করি, যে কারণ এর আগেও আমি 3বার মনে হয় ভাঙছি। প্রায় 30,000 টাকার মতো আমার হয়েছে এখানে। মানে মাশাআল্লাহ, দেখা গেছে যে মাশাআল্লাহ। ইটস গ্রেট আই থিঙ্ক। কারণ হুম, পরে দেখা গেছে স্যার এখানে এরকম খারাপ লাগতো। তা আমি আপনার সেশন গুলা দেখি কিভাবে নিজেকে পজিটিভ রাখতে হবে। আর আমার স্যার একটা খুবই খারাপ গুণ ছিল, এখন আমি বলবো না 100% ঠিক হয়েছে, রাগ খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে আমার ফ্যামিলিকে আমি অনেক ভালোবাসি, তারা হয়তো বা আমার মাঝে মাঝে মনে হয় ওরা বুঝে না যে আমি ওদেরকে কিভাবে করতে চাচ্ছি। আর একটা জিনিসটা আমি প্রাউড ফিল করি, যেহেতু আমার ভাই নাই, যদিও আমার বাবা পেনশন পায় যেহেতু গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, তারপরেও আমি আমার ফ্যামিলির খরচ বেয়ার করছি। আমার বাবা জব করতো, 2 বছর হয়েছে আর কি, গত রোজার মধ্যে 2 বছর হয়েছে। আমার বাবাকে আমি বলছি যে জব করতে হবে না, আমি প্রত্যেক মাসে টাকা দিব, এই টাকা দিয়ে দেখা গেছে যে মানে মাশাআল্লাহ, চলার জন্য আমি বলছি। তো মাশাআল্লাহ। আমি প্রাউড ফিল করি, এবং কি আমি সত্যি যে এইটা করতে পারবো এটা ভাবি নাই। অনেকের স্যার আশ থাকার পরেও করতে পারে না, তা আমি মেয়ে হয়ে করতে পারছি, এটা আমি খুবই ভালো ফিল করি। এবং কি অসাধারণ। স্যার, আপনি আপনি যাওয়ার পরে প্রথম কত বছর পর দেশে আসলেন? স্যার 2 বছর পরে আসছিলাম। আমাদের এখান থেকে 2 বছর পর টিকিট আর কি, কোম্পানি কস্ট। পরের ওকে। বছর 1 বছর পর, 1 বছর পর গেছি। এখন তো করোনার জন্য আর কি 2 বছর যাওয়া হয় না। 2 বছর আমি 2019-এ আসছি আর কি এখানে স্যার। তো এর মধ্যে কি মানে আমরা যেটাকে বলি বিয়ে, সংসার, এগুলো কি না স্যার, আমি এখন? সিঙ্গেল। ও, স্টিল সিঙ্গেল। আচ্ছা, আচ্ছা। স্যার। তো প্ল্যান কি, মানে বিয়ে তো করতে হবে নাকি? জি স্যার, এটা তো করতে হবে। প্ল্যান বলতে অ্যাকচুয়ালি আমি নিজের বলার মতো একটা গল্প তৈরি করতে চাই স্যার। আরেকটা কথা, আমি কিন্তু কথা বলার জড়তা কারণের ভিডিও সেশন থেকে আমি কিন্তু অনেক কমিটেড। আমি সবসময় এটা মনে করি যে যদি সততা এবং কমিটমেন্ট ঠিক থাকে, তাহলে কি আমরা যে কোনো কিছু লাইফে অ্যাচিভমেন্ট করতে পারি। এবং কি সেকেন্ড হচ্ছে স্যার, আরেকটা কথা বিশ্বাস করি যে যখন তুমি হোয়েন ইউ উইল গিভ ওয়ার্ল্ড সেলফলেসলি, হোল ওয়ার্ল্ড উইল গিভ ইউ এন্ডলেসলি। মানে আমি যখন ওয়ার্ল্ডকে, আপনি যেরকম স্যার একটা কথা বলেন যে নিজের খেয়ে মানে যে মহিষ বনের তাড়ানোর মধ্যে। মতো, বনের মহিষ তাড়ানোর মতো। যে আসলে আমিও চাই স্যার যে আমাকে দ্বারাও মানুষ ইন্সপিরেশন হোক। এবং কি স্যার আপনি জানেন হয়তোবা, আমি হয়তোবা কিছুদিন যাবত একটু ভলান্টিয়ারিং কাজটা একটু কম করতে পারতেছি, কারণ আমি নিজের কিছু স্কিল ডেভেলপমেন্ট করতেছি। স্যার আপনি জানলে খুশি হবেন, আমি জার্মানি শিখতেছি, জার্মান মাশাআল্লাহ। ল্যাঙ্গুয়েজ শিখতেছি। তো দেখা গেছে যে আর আমি একটু অসুস্থ ছিলাম মাঝে, আমার কফ ছিল প্রায় 1 মাসের মতো। মানে খুসখুস কফ আর কি যেটাকে বলে। আর আমার অফিসের একজনের করোনা পজিটিভ ছিল, আমারই এক কলিগের। তো একটু মানে সবকিছু মিলে একটু স্যার টেনশন ছিলাম। তো আর আচ্ছা। যেহেতু স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, আর যেহেতু আমি কমিটেড স্যার, আপনার এই যখন ভিডিও সেশন করতে হবে, তখন আমি কমেন্টস করি যে আমি ভিডিও বানাবো। তো তখন তো আমি জানিই না যে ভিডিও কিভাবে বানাইতে হয় আজ থেকে, কারণ আমি মনে হয় ফার্স্ট 100+ ভিডিও বানাইছি মেয়েদের মধ্যে আর কি, অনেকে আরো বানাইছে। তো দেখা গেছে যে তখন থেকে আমি চেষ্টা করতাম কিভাবে কথা বলবো। আর আমাদের টাঙ্গাইলের লোকগুলো আমাকে অনেক হেল্প করছে, প্লাস ফাউন্ডেশনের সবাই অনেক হেল্প করছে। এবং কি মাঝে মাঝে আপনার একটা কমেন্টস স্যার অনেক অনুপ্রেরণা দিচ্ছে যে না আমাকে করতেই হবে। আর এখন আমি চেষ্টা করতেছি স্যার যে আমি যা শিখি তা যেন মানুষকে শিখানোর জন্য, কারণ আমাদের তো শিখার শেষ নাই। যার কারণে স্যার আপনার না, থেকে আপনি অনুপ্রেরণা তো নেই। আপনি তো আমাদের প্ল্যাটফর্মে ব্যাপক ব্র্যান্ডিং করেছেন। আমার ধারণা প্ল্যাটফর্মে লাখো মানুষ আপনাকে চেনে, এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি। সেটা আপনি অর্জন করেছেন, সেই জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসবো, আমি একটু শুনতে চাইবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে বিদেশে কতদিন থাকবেন, বা ভবিষ্যতে উদ্যোক্তা হিসেবে নিজেকে, আমি আমি জানি আপনি ছোটবেলা থেকে সবজি বিক্রি করতেন, সো ওইটা আপনার আছে, ওটার ভেতরে আপনার উদ্যোক্তা বীজটা আছে। সো হয়তো এখন সুযোগ পাচ্ছেন না, সেটাতে শুনবো। তার আগে একটু শুনতে চাই যে আপনি যদি একটু পিছনে ফিরে তাকান, এরকম কোনো কষ্টের কথা মনে হয় যেটা মনে হলে চোখ ভিজে ভিজে আসে? স্যার কষ্টের কথা এইটাই বলবো যে এমনও সময় ছিল যে আমার বই ছিল না, আমি পড়াশোনা করতে পারি নাই। হয়তোবা যদি আমি অপরচুনিটি পাইতাম আমি আরো ভালো
পজিশনে যাইতে পারতাম। আমি অনেক জায়গায় থেকে স্কলারশিপ পাইছি, হয়তো বা দেখা গেছে গভর্নমেন্ট স্কলারশিপ না, বাট বেসরকারি স্কলারশিপ যেগুলো অনেক জায়গায় থেকে পাইছি, যেগুলো দিয়ে আমার পড়াশোনার খরচ চলছে। বা দেখা গেছে স্যার এমন সময় ছিল আমার মনে আছে, আমাদের বাড়ি থেকে আমার মামার বাড়ি 6 মাইল রাস্তা। আমার মামার বাড়ি থেকে মাথায় করে আমার চাল নিয়ে আসতে হয়েছে, যে এই হেঁটে গিয়ে স্যার, গাড়ির ছয় ব্যবস্থা ছিল কিলোমিটার না। রাস্তা 6 কিলোমিটার রাস্তা, সকালে গিয়ে বিকেলেও রিটার্ন করছি, এরকমও ছিল। ওই দিনগুলো মনে হইলে যে ইন্সপিরেশন পাই, প্যাশন পাই। স্যার আরেকটা কথা, যে আমাদের সমাজের মেয়েরা না অনেক বেশি পিছিয়ে, তারা কিছু করতে সাহস পায় না, তারা কিছু করতে চায় না। অ্যাকচুয়ালি স্যার 2018 সালে আমি ভ্যাকেশনে যাই, আমি একটা কোম্পানি স্টার্ট করি, সেটার নাম ছিল সমতা ইম্পোর্ট এক্সপোর্ট। তো আমি ওইটা একজনের সাথে পার্টনারশিপে আমি লাইসেন্স করছিলাম। তো যখন আমি ওনার সাথে করলাম, তখন কি হলো, উনি চায় একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে, আমি চাই আর একটা প্রোডাক্ট ইম্পোর্ট করতে। ওনার সাথে এটা মনোমালিন্য হয় নাই, কিন্তু ওনাকে আমি আগে থেকেই চিনতাম, ভাইয়াটাকে, ওনাকে আমি দড়ি দিচ্ছি না। কিন্তু এই যে মিসম্যাচের যে ব্যাপারটা ছিল, তারপর যখন আমি এই সেশন থেকে আরো বেশি ইন্সপিরেশন পাইলাম যে নিজের টাকায় যদি নিজে না থেকে করা যায়, নিজে যদি ওনার না বানা যায়, তাহলে কিন্তু সেইখান থেকে কিন্তু স্যার অ্যাকচুয়ালি স্যাটিসফ্যাকশনটা কাজ করে না। তো ওইখানে প্রায় আমার স্যার 1 লাখ টাকার বেশি আমার ইনভেস্ট হয়েছিল। প্লাস আমি গেছি আসছি আরো 1 লাখ টাকা, আমার 2 লাখ টাকার মতো খরচ ছিল ওইখানে, 2018 সালের কথা। আর আমার সমতা নামটা এই কারণে আমি বলবো স্যার, সমতা মানে ইকুয়ালিটি। সমতার ইংলিশটা হচ্ছে ইকুয়ালিটি। আর ইকুয়ালিটি মানে এরকম যে কোনো বৈষম্য থাকবে না। আমি চাই যে মেয়েরাও সামনে এগিয়ে যাক, মেয়েরাও তাদের নিজের বলার মতো গল্প তৈরি করুক। অনেক আপুরা বিজনেস করে, অনেকে হেল্প চায়, যে সে জুমে জয়েন হতে পারছে না, সে এই মানে ফেসবুকে কিভাবে পোস্ট করবে, কিভাবে সে পেজ ক্রিয়েট করবে। স্যার আমি আমি আমার লেভেলে ট্রাই করি যে সর্বোচ্চ দেওয়ার জন্য, তার সাথে কথা বলে বা যেভাবেই হোক, যে কেউ হেল্প চাইলে আমি চেষ্টা করি ভলেন্টিয়ারিং। আরেকটা কথা আপনি বলেন যেটা, যে আমার ইনকামে শুধুমাত্র আমার পরিবারেরই হক নাই, আমাদের সমাজ, দেশ, প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরও হক আছে। সো আমি চেষ্টা করি স্যার যে আমি 1% হলেও যেন আমি মানুষকে হেল্প করার জন্য, এটা তো স্যার অ্যাকচুয়ালি বলে না, মানুষকে ইন্সপিরেশন যেন হয়, সেই কারণে এই কথাটা বলা। যেটা আমি হয়তো বা দেখা গেছে যে প্রকাশ্যে না করে, মানে দেখা গেছে যে এরকম, এটা আমার স্যার একটা হ্যাবিটে পরিণত হয়েছে, যে আপনার থেকে শিক্ষা নিয়ে, যে এটা অসাধারণ। মানুষকে হেল্প করার জন্য। আর যেটা স্যার আমি আগেই বললাম, যে যখন আমরা মানুষকে হেল্প করব না, যে নেচারই আমাদেরকে হেল্প করবে। আর ছোটবেলা থেকে স্যার আমার একটা মানে হ্যাবিট ছিল ছোটবেলায় থেকে, যেমন আমার একটা আঙ্কেল, সে হাটে যাচ্ছে, সে কিছু নিয়ে যেতে পারতেছে না, মুরব্বি, আমি তার জিনিসটা নিয়ে দিতাম মাথায় করে। তারপর দেখা গেছে যে একটা রিক্সাওয়ালা, সে মানে ব্রিজের ওইখানে কিন্তু স্যার একটু উঁচু থাকে, সে কি করতেছে, যেতে পারছে না, আমি রিক্সা থেকে নেমে আমি ওই রিক্সায় যাচ্ছি, আমি তাকে ধাক্কা দিয়ে দিতাম। বা আমি পানি খাচ্ছি, আমি চেষ্টা করতাম যে ওনাকে দেওয়ার জন্য। মানে এই যে সিম্প্যাথি গুলো আমার অলওয়েজ ছোটবেলা থেকে কাজ করতো, আমি এখনো করি, স্টিল করি। এটা ইনশাল্লাহ সারা জীবন থাকবে স্যার, এটা আমার একটা অসাধারণ। বিষয়। অসাধারণ। আপনি অনেকগুলো এই প্ল্যাটফর্মে যোগদানের পরে আপনার নিজের ব্যক্তিগত পরিবর্তনের অনেকগুলো গল্পের অনেকগুলো কথা আপনি বলছিলেন। আপনার রাগ কমে গেছে, আপনি সুন্দর করে কথা বলা শিখেছেন, যে আমি নিজেই শুনতে পাচ্ছি, খুব ফ্লুয়েন্টলি সুন্দর করে কথা বলছেন আপনি বাংলায়। তারপরে বডি ল্যাঙ্গুয়েজ আপনার চেঞ্জ হয়ে গেছে, আপনি কনফিডেন্স, সাহস বেড়েছে আপনার, এবং আপনার মানুষের প্রতি, মানবিক কাজের প্রতি আপনার আগ্রহ আরো অনেক বেশি বেড়েছে আগের তুলনায়। তারপরে আপনি ব্যবসার বিষয়ে আপনি অনেক কিছু শিখেছেন। আপনি বলছিলেন আগে যদি পার্টনারশিপে কিভাবে ব্যবসা করতে হয় এটা যদি জানতাম, তাহলে হয়তো এই ধাক্কাটা খেতাম না, হয়তো আরো অনেক কিছু করা সম্ভব হতো। আহ যদি কোনো ভুলের কথা বলেন আপনার জীবনে, হয় না আমরা অনেক সময় ভুল থেকে শিক্ষা নিতে চাই, আপনার জীবনে এরকম কোনো ভুল কথা বলবেন যেটা থেকে আপনি শিক্ষা নিয়েছেন? স্যার আমি মনে করি কি, যে আমি এরকম থিঙ্কিং করি যে আমাদের লাইফে ভুল হবে, আমরা খেলতে এসেছি, যদি আমরা এরকম থিঙ্কিং করি যে আমরা হ্যাঁ, এবং একটা আমরা বলে, মানুষ, আমরা ভুল রাইট করতেই স্যার, পারি। ট্রু এরার ইজ হিউম্যান, রাইট। আর একটা বলে, মানে একটা ওভারের ক্রিকেটের 6 বল, এটা কিন্তু আপনার সেশন থেকে নেওয়া। 6 বলে আমরা ডিসাইডেড করব যে আমরা কতগুলা রান নিব, 36 নাকি 0, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। তা আমার লাইফে আমি মনে করি স্যার, যে আমার যেটা আমি মনে করি, যে আমি যে ডিসিশন গুলো নিয়েছি, এটাও কিন্তু স্যার একটা স্কিল, যে ডিসিশন মেকিং, যে যে যত ডিসিশন নিতে পারবে, এটা একটা স্কিল। যেটা স্যার আমি দুইটা, এখন আমার কাজ বাকি আছে। যেমন আমি ঢাকা আশুলিয়াতে একটা জায়গা নিছি স্যার, ওইখানে আমি ড্রয়িং করার জন্য দিছি, হয়তো এই মাসের ভিতরে অ্যাপ্রুভাল হবে। হলে ওইখানে আমি স্যার একটা লাইকে হাউস বানাবো আর কি। সেটা এরকম না যে নিজে থাকার জন্য অনলি, এরকম যে এখান থেকে একটা প্যাসিভ ইনকাম আসে, এরকম
এটা আমার ইচ্ছা। আর জীবনে আমি যদি মনে করি যে আমার যদি কোনো ভুল করে থাকি, সেটা হলো স্যার যে আমি যদি অনেক আগে আরো বেশি মানে এই সম্পর্কে জানতাম, বিজনেস সম্পর্কে, যেটা আমি দুইবার করছি। একটা হলো 2018-তে, যে আমি ওই শেয়ার বিজনেসে করছি, আর একটা 2012-তে। এই দুইটা ভুলই আমার ছিল, যে দুইটা ভুল আমার আর কি এখন আমি শিখছি। এখন আমার নতুন রেজিস্ট্রেশন করা কোম্পানি 2019-এ, সমতা লিমিটেড নামে। এটা স্যার আমি এই কারণেই করা, আমি আপনার যে সেশন গুলো দেন না, যে হোমওয়ার্ক দেন, কোথা থেকে কিভাবে লোন পাওয়া যায়, কোথা থেকে কিভাবে আমরা আইপিডিসি বা বিভিন্ন সেকশন থেকে আমরা জানতে পারি, আর আমার শেখার প্রতি যেমন স্যার প্রত্যেকদিন নিজের সাথে কথা বলা। এটার আমি যদি বলি যে এরকম যে ক্যাচ ইউর প্যাটার্ন, মানে আমরা কি ভুল করছি, ওই ভুলটা যদি আমি ডিসিশন মানে আমি নিতে জানি যে এই ভুলটা আমি করছি বা আমার এই ভুলটা হয়েছে, যদি আমরা দিন শেষে 1 মিনিটও কথা বলতে পারি। আর আমার স্যার খুবই খারাপ লাগে যদি আমি একটা দিন একটা কিছু না শিখতে পারি, সেটা একটা লাইন হোক, ছোট একটা ওয়ার্ড হোক। এটাই আমার আর কি, আমি মনে করি যে আমাদের প্রত্যেকদিন লার্নিং করা দরকার। অসাধারণ। আপনি 30,000 টাকা বা তারও একটু বেশি বেতনে গিয়েছেন আজ থেকে 7 বছর আগে। এখন কেমন ইনকাম করেন? আপনার যদি আপত্তি না থাকে জানাতে পারেন, এটা অনেকের জন্য অনুপ্রেরণা হবে যে একটা মেয়ে বাংলাদেশ থেকে একা জর্ডান গিয়ে এখনো যিনি আহ আহ, কি বলে পরিবারের দায়িত্ব নিয়েছেন, ব্যাপকভাবে বাবা মার দায়িত্ব নিয়েছেন, সবার দায়িত্ব নিয়েছেন, সেই মানুষটা এখন কি ইনকাম করছেন একটু যদি বলেন। স্যার আমি শুধু এইটুকুই বলবো যে আমি 50+ সেভ করতে পারি, মানে এটা আমার মান্থলি সেভিংস আমি করতে পারি। আমার ভাই বোন বাবা মা সবার খরচ বাদে, প্লাস আমার নিজের খরচ বাদে আমি এটা সেভ করতে পারি। মাশাআল্লাহ, কনগ্রাচুলেশনস। এটা বিশাল ব্যাপার আমি মনে করি। বিশাল, আমি বুঝতেই পারছি আপনি কত ইনকাম করেন। আপনার একটু ভবিষ্যৎ পরিকল্পনা শুনতে চাচ্ছি, মানে আপনি কিভাবে প্ল্যান করছেন? জর্ডানেই থেকে যাবেন নাকি কখনো? আপনি যদিও এর মধ্যে কোম্পানি করে ফেলেছেন আমি জানি, আমাদের নিজের বলার মতো একটা গল্প, ফাউন্ডেশনে যুক্ত হওয়ার পর আপনি আস্তে আস্তে নিজেকে আরো ইমপ্রুভ করে কোম্পানি করে ফেলেছেন। তো আলটিমেটলি প্ল্যানটা কি আমি একটু শুনতে যাচ্ছি, মানে আফটার 10 ইয়ার্স কোন জায়গায় যেতে চান? অ্যাকচুয়ালি স্যার আমাদের তো জীবনে একটা মিশন ভিশন থাকা দরকার বা একটা গোল থাকা দরকার। স্যার অ্যাকচুয়ালি আমার ওয়ালে একটা বড় একটা পেপারে এখনো লেখা আছে যে আমি কি করতে চাই। অ্যাকচুয়ালি এখানে আমি এই রুমে লিখে রাখছি। সেটা হচ্ছে স্যার যে আমি যেটা বললাম যে আমার যেহেতু আমার বড় ভাই নাই, আমার ভাই যেহেতু 3rd ইয়ারে পড়ে, ওর যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করতে আর 1 ইয়ার লাগবে, আর বোন মাস্টার্স করতেছে। তো স্যার আমি চাই যে যেমন আমার যদি একটা প্যাসিভ ইনকাম আসে, যেমন আমার বাড়ি করার পর যদি আমি ভাড়া দেই, এখানে 6 তলা করবো আর কি স্যার, এরকম প্ল্যান আছে। এটা 2022 সালের ভিতরে কমপ্লিট করব, এটা হলো প্ল্যান। আর সেকেন্ড হচ্ছে স্যার আমি স্যার আপনার থেকে অনুপ্রেরণা নিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলছি, যেটা আমি শিখি মানুষকে, আমি ওইটা শেয়ার করি। আর আমি এইটা স্যার আপনার থেকে অনুপ্রেরণা পাওয়ার পরে আমার এটা করা, যে এন্টারপ্রেনিয়ার সাবিনা ইয়াসমিন, মানে এন্টারপ্রেনিয়ার, মানে আমি একজন এন্টারপ্রেনিয়ার হিসেবে আমার নিজেকে প্রকাশ করতে চাই এবং আমার ভবিষ্যৎ গড়তে চাই। এবং কি স্যার 2030 সালের ভিতরে এটাই আমার প্ল্যান, যে 2030 সালের ভিতরে আমি একজন সাকসেসফুল এন্টারপ্রেনিয়ার হতে চাই, এবং কি বাংলাদেশের মিনিমাম 2 মিলিয়ন পিপল, মানে বাংলায় মিলিয়ন স্যার, ইংলিশ মিলিয়ন না, কারণ আমরা যদি ইউএসডি তে মিলিয়ন কাউন্ট করি এত লোক বাংলাদেশে থাকবেই না। তো বাংলাদেশের মিলিয়নের মতো আর কি, সরি, আমি চাই যে 2 মিলিয়ন পিপল উইল বি ইন্সপাইরেশন ফ্রম মি। এন্ড আমিও যদি কারো মানে দেখা গেছে হেল্প করতে পারি স্যার, বিশেষ করে মেয়েরা যারা পিছিয়ে পড়ে আছে স্যার। আমি আমার লাইফে যখন আমি ক্লাস 10-এ পড়ি, আমি 10-এর স্টুডেন্টদেরকে টিউশনি দিছি, মানে আমি ওদেরকে পড়াইছি। এবং কি আমি আমার গ্রামের অনেক লোক আছে যাদেরকে আমি ভর্তি করাই দিছি ফ্রিলি। এবং কি আমার নিজের ফর্ম ফিল আপের টাকা লাগে নাই, আমার টাকা দিয়ে আমি অন্যজনকে ফর্ম ফিল আপ করে দিছি। আমি চাই এরকম সমাজ মানে যে কাজগুলো আছে ভলান্টিয়ারিং, এগুলো আরো করার জন্য, এবং কি মানুষকে হেল্প করার জন্য, প্লাস আমার ফ্যামিলির মেম্বারদেরকেও হেল্প করার জন্য। আমার ফ্যামিলির সবাই এই ফাউন্ডেশনের সদস্য, ছোট বোন, ভাই, দুলাভাই, আমার আপু, সবাই। আমি চাই যে আমরা এরকম ভলান্টিয়ারিং এ দ্বিতীয় পরিবারের সাথে যুক্ত হতে পারি, এবং কি সবাই নিজের বলার মতো গল্প তৈরি করুক। কারণ যদি নিজেরাই শুধু তৈরি করি তাহলে তো হইলো না স্যার। আমরা যদি দুনিয়াতে আসছি, একটা তো কারণ আছে যে এই দুনিয়াতে আসার পর আমাদের কিছু একটা করে রাখা যাওয়ার পর, যেমন স্যার আপনি অসুস্থ ছিলেন, সত্যি স্যার এত খারাপ লাগছে, আমি মানে নফল নামাজ পড়ছি আপনার জন্য। সেটা কিন্তু স্যার মনের থেকে আসছে, যে অ্যাকচুয়ালি মনের থেকে যে একজন ভালোবাসা, একজন মেন্টর দরকার। যে আমাদের 3টা জিনিস, সঙ্গ, অভ্যাস এবং গুরু, যদি আমাদের এই 3টা জিনিস ভালো থাকে আমরা সফল হতে পারবো। সঙ্গ বলতে আমরা কাদের সাথে মিশি,
আর গুরু তো স্যার আপনি আসেনি। আর অভ্যাস বলতে আমরা যেমন সকালবেলায় ঘুম থেকে ওঠা, স্যার আমি ভোর 4:30টায় ঘুম থেকে উঠি। আমি সেটা রাত 12টায় আমি শুই, আর 11টায় শুই, যখনই শুই আমি ভোর 4:30টায় ঘুম থেকে উঠি। কারণ 4:30টায় উঠলে কি হয় স্যার, 2 ঘন্টা এক্সট্রা পাওয়া যায়। যেহেতু আমার অফিস আওয়ার 7টা থেকে, তো আমি 2 ঘন্টা এক্সট্রা সময় পাই, যেটা আমার নিজের জন্য আমি কাজে লাগাতে পারি। স্যার আমি অনেক এখন বই পড়ি, যেটা কিনা আগে করতাম না। যে বইগুলো আর কি ইন্সপিরেশন দেয় বা এরকম, আমি একটা টার্গেট নিছি যে 90 দিনে 10টা বই শেষ করব। যদি অফিসের কাজ থাকে স্যার, আমার এখন 18 আওয়ার্স এর বেশি আমার মানে সময় দিতে হয়, প্লাস নিজের স্কিল ডেভেলপমেন্ট, প্লাস স্যার অফিসের জব নিয়ে 18 ঘন্টার বেশি আমার মানে দেখা গেছে যে আমি কাজ করি এখন। সেটাও স্যার অনুপ্রেরণা আপনি। অসাধারণ সাবেনা ইয়াসমিন।